আসসালামু আলাইকুম। আমি জহিরুল স্যার। আজকে জৈব রসায়ন থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিক্রিয়াটি আমরা পড়বো সেটি হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এই বিক্রিয়াটি আমাদের জৈব রসায়নের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু আমাদের কিছু কোশ্চেন আসতে পারে, একদম ভিতর থেকে বেসিক লেভেলে কিছু কোশ্চেন আসতে পারে। যেই কোশ্চেনগুলো আমাদের যেগুলো কলেজ আছে, দেখা গেছে যে নামকরা কলেজ, স্যাররা তোমাদেরকে আটকানো দেওয়ার চেষ্টা করে। তাই আমার এই ক্লাসগুলো তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যারা একদম খুঁটিনাটিটা ভালো করে পড়তে চাও। ঠিক আছে, তাহলে দেখো আমরা আজকে এটাকে কিভাবে পড়ি আর এখান থেকে আমাদের কি কি কোশ্চেনগুলো আসতে পারে। এখন আমি তোমাদের এটাকে খুব সহজে সুন্দর করে এখানে লিখে রাখছি সময়টাকে সেভ করার জন্য। দেখো এখানে কি আছে, যে সকল যৌগের অণুতে মিথাইল কার্বনিল মূলক, দেখো মিথাইল কার্বনিল মূলক সংখ্যাটা কি CH3CO, CH3CO মিথাইল মূলক এবং কার্বনিল মূলক, তাহলে মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান, তারা কিন্তু কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। আমি একটা কথা স্পষ্টভাবে বলছি, যে সকল যৌগের মধ্যে মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান আছে তারা অবশ্যই কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। অথবা দেখো অথবা অথবা যেসব অ্যালকোহল, আবার একটু হাইলাইটস করো, যেসব অ্যালকোহল জারিত হয়ে মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগে পরিণত হয়, তাহলে এখানে কিন্তু দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে সকল যৌগের মধ্যে সরাসরি মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান আছে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, অথবা যে সকল অ্যালকোহল জারিত হয়ে মিথাইল কার্বনিল যৌগে পরিণত হয় সেই সকল যৌগ হ্যালোজেন এবং কার সাথে বিক্রিয়ায় হ্যালোফর্ম উৎপন্ন করে, আর এই বিক্রিয়াটি তোমার হ্যালোফর্ম বিক্রিয়া নামে পরিচিত। যেমন তোমরা দেখো এখানে একটা উদাহরণ লিখছি আমরা, CH3CO CH3, এর নামটা হচ্ছে প্রোপানন, এর নামটা কি, প্রোপানন। এখানে কিন্তু তোমার CH3CO এই মূলকটা উপস্থিত আছে। যেহেতু এখানে এই মূলক উপস্থিত আছে তাই সে কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। হ্যালোফর্ম কার সাথে বিক্রিয়া করবে, হ্যালোজেন নিলাম, হ্যালোজেন ক্লোরিন, ক্ষার বলতে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে বিক্রিয়া উৎপন্ন করবে হ্যালোফর্ম। যেহেতু নিচে আমরা ক্লোরিন তাই হচ্ছে ক্লোরোফর্ম, সাথে এগুলো হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট। তাহলে ক্লোরোফর্ম হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, সাথে সোডিয়াম ইথানোয়েট প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়ার একটা উদাহরণ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি আমরা এখানে ক্লোরিনের জায়গায় নিতাম ব্রোমিন তাহলে আমি বলতাম উৎপন্ন হয়তো ব্রোমোফর্ম, CH3Br3। এর নাম কিন্তু, এর নামটা কি বললাম, এর নাম হচ্ছে তোমার ক্লোরোফর্ম, তাহলে ব্রোমিন নিলে ব্রোমোফর্ম। যদি আমরা আয়োডিন নিতাম তাহলে হয়তো CH3, এর নামটা কি হইতো, আয়োডোফর্ম। সেটা খেয়াল করো, আয়োডোফর্ম। ওকে, তাহলে এটা হচ্ছে বিক্রিয়াটা, খুব সিম্পল। যদি তোমাদেরকে কোন টিচার পড়ায়, ব্যাস এতটুকু পড়াইলো, হ্যালোফর্ম বিক্রিয়া কমপ্লিট। কিন্তু যদি তুমি এইভাবে পড়ো তাহলে তুমি ঘোড়ার ডিম আন্ডা পাবে পরীক্ষায়। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এটা ডিটেলস পড়তে হবে, যে কোন যৌগগুলো হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, কেন দিবে না, সেটা ডিটেলস জানতে হবে। যেমন দেখো এখানে যদি আমি একটা কোশ্চেন করি, আমি কিন্তু আটকে গিয়েছিলাম কোথায়, ক্লোরিন দিলে ক্লোরোফর্ম, ব্রোমিন দিলে ব্রোমোফর্ম, আয়োডিন দিলে আয়োডোফর্ম। বিষয়টা ভালো করে খেয়াল করো, আমি কি কখনো বলেছিলাম এখানে যে ফ্লোরিন দিলে ফ্লোরোফর্ম, আমি তো এটা বলি নাই। আমি তো এখানে এই পর্যন্ত স্টপ হয়ে গেছিলাম। তার মানে আমি যদি এখানে ফ্লোরিন নিতাম তখন কি এটা উৎপন্ন হইতো CHF3? উত্তর হচ্ছে না, এটা উৎপন্ন হবে না। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন করার সুযোগ আছে তোমাদের, যে হ্যালোফর্ম বিক্রিয়ায় ফ্লোরোফর্ম উৎপন্ন হয় না কেন। বিষয়টা ভালো করে খেয়াল করো, হ্যালোফর্ম বিক্রিয়ায় ফ্লোরোফর্ম উৎপন্ন হয় না কেন, এই জাতীয় প্রশ্ন তোমাদের এখানে আসার সুযোগ আছে। আমরা যখন এখানে ফ্লোরিন নিলাম তখন কিন্তু ফ্লোরোফর্ম উৎপন্ন হবে না। এখন এটার ব্যাখ্যাটা আমি আগে একটু দিয়ে দিই, তারপর আমি এখানে আরো ডিটেলস আলোচনা করব। কেন হবে না, কারণ এই ফ্লোরিন প্রথমেই ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ক্ষারের সাথে বিক্রিয়া করে সে কি করবে, উৎপন্ন করে ফেলবে তোমার হচ্ছে F2O। কি উৎপন্ন করবে, F2O। কেন, কারণ ফ্লোরিন হচ্ছে একটা অত্যন্ত তীব্র জারক পদার্থ, যার কারণে সে প্রথমেই ক্ষারের সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করে ফেলবে হচ্ছে F2O, যার জন্য
তার পক্ষে কিন্তু আর ফ্লোরোফর্ম উৎপন্ন করা সম্ভব না। এখন এই বিক্রিয়াটা তুমি পড়ছো, হেলোফর্ম বিক্রিয়া তুমি ভালো করে পড়ে গেছো, কিন্তু তুমি এটা পড়ছো না, তোমার তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। কথাটা কি তুমি বুঝতে পেরেছো? এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে হেলোফর্ম বিক্রিয়ায় ফ্লোরোফর্ম উৎপন্ন হয় না কেন? তাহলে ব্যাখ্যাটা কি হবে? ফ্লোরোফর্ম উৎপন্ন হয় না কারণ হচ্ছে ফ্লোরিন অত্যন্ত তীব্র একটি জারক পদার্থ, যা ক্ষারের সাথে বিক্রিয়ায় F2O উৎপন্ন করে, তাই এখানে আর ফ্লোরোফর্ম উৎপন্ন হওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে না, তাই তাদের ক্ষেত্রে কিন্তু ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম বা আয়োডোফর্ম উৎপন্ন হয়। ওকে, ব্যাস, আমাদের এটা গেল। এখন আমাদের আরেকটা প্রশ্ন হলো যে মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান আছে এরকম যৌগ কে কে আছে? একটু খেয়াল করো। মিথাইল কার্বনিল মূলক, আমি যদি লিখি এখানে 1 নম্বর যৌগ CH3CHO, এর মধ্যে কি মিথাইল কার্বনিল মূলক আছে? উত্তর হচ্ছে স্যার আছে। কিভাবে? তুমি এটাকে একটু ভেঙে লেখো। CH3 C ডাবল বন্ড O বন্ড H, এ দেখো CH3CO আছে না? তার মানে সে হেলোফর্ম বিক্রিয়া দিবে। 2 নাম্বার CH3CO CH3, তার মানে সরাসরি বোঝা যাচ্ছে হেলোফর্ম মিথাইল কার্বনিল মূলক আছে, তার মানে সে হেলোফর্ম বিক্রিয়াটা দিবে। 3 নাম্বার CH3 CH2 CH2 CO CH3, সে কি হেলোফর্ম বিক্রিয়া দিবে? উত্তর হচ্ছে হ্যাঁ স্যার দিবে, কারণ তার মধ্যে CH3CO এই মূলকটা কিন্তু আছে, তার মানে সে কি করবে? হেলোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে তুমি দেখবা একটা যৌগের মধ্যে মিথাইল কার্বনিল মূলকটা আছে কিনা, তাহলে কেবলমাত্র সে কিন্তু কি করবে? হেলোফর্ম বিক্রিয়া দিবে। তার মানে তুমি যাই বলো না কেন, ঘুরে ফিরে কিন্তু মিথাইল কার্বনিল মূলকটা কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এছাড়া কিছু অ্যালকোহল আছে, যেমন দেখো CH3CH2OH, এটা কিন্তু অ্যালকোহল, এর নাম কি? ইথানল। নামটা কি? এর নামটা হচ্ছে ইথানল। এই ইথানল কিন্তু তোমার হেলোফর্ম বিক্রিয়া দিবে। কোন শর্তে দিবে? এই যে আমাদের দ্বিতীয় যে শর্তটা আছে অথবা পরে, যেসব অ্যালকোহল জারিত হয়ে মিথাইল কার্বনিল মূলক যৌগে পরিণত হয়, তুমি যদি এটাকে জারিত করো হেলোজেন অথবা অন্য যে কোনো কিছু দ্বারা, যদি আমরা আয়োডিন দ্বারা যদি আমরা জারিত করি, উৎপন্ন হবে CH3CHO প্লাস HI। এই দেখো ইথানেলে কি আছে? CH3CO মূলকটা উপস্থিত আছে। তাহলে ইথানেল কিন্তু কি করবে? তোমার হেলোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে ইথানল হেলোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে কি দাঁড়ালো? ইথানল সরাসরি দিবে না, ইথানল জারিত হয়ে ইথানেল হবে, তারপর ইথানেল সেই হেলোফর্ম বিক্রিয়াটা দিবে। ওকে, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এর মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহল। একই রকম ভাবে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল আছে, সেও কিন্তু হেলোফর্ম বিক্রিয়াটা দিবে। আর একটা বিষয় খেয়াল করো, আমরা যেখানে লিখছিলাম 3 নম্বর যৌগটাতে, এটা হচ্ছে একটা তোমার 2 1 2 3 4 5 কার্বনের যৌগ 2 পেন্টানন। এটা তাহলে কিটোন, এটা কি? অ্যালডিহাইড। তাহলে একটা বিষয় ধারণা করা যায় যে অ্যালডিহাইড এবং কিটোন সমূহ কি করবে? হেলোফর্ম বিক্রিয়াটা দিবে। অ্যালডিহাইড এবং কিটোন সমূহ, কিন্তু সকল অ্যালডিহাইড দিবে না, সকল কিটোন গুলো দিবে না। যেমন ধরো CH3CH2CHO প্রোপানেল, সে তো অ্যালডিহাইড, সে কি হেলোফর্ম বিক্রিয়া দিবে? না স্যার দিবে না। কেন দিবে না? তুমি যদি এটাকে ভেঙে লেখো তাহলে CH3CH2C ডাবল বন্ড O বন্ড H, কি আসে এখানে? দেখো CH2CO, আমার কেটে দরকার না, আমার দরকার হচ্ছে CH3CO, বাট হয়েছে কি CH2CO, তাহলে সে কি করবে না? সে হেলোফর্ম বিক্রিয়াটা দিবে না। এছাড়া ধরো CH3CH2CO CH2CH3 পেন্টানন 2 দিছিল 1 2 3, এটা হচ্ছে পেন্টানন 3। যদিও আমরা স্মার্টলি এটাকে বলি এখন, আপডেট যে ভার্সনটা আসছে পেন্টান 3 অন, যাই হোক এটা আছে এখানে।
এখন দেখো তুমি যদি হিসাব করো তাহলে CH3 CO হয় কি কি হচ্ছে CH2CO অথবা CH2CO, কিন্তু CH3CO এই মূলকটা নাই, তাহলে সেও কি করবে না, হেলোফর্ম বিক্রিয়া দিবে না। এখন দেখো তোমারই কনফিউশন আছো। আমি একটু আগে বলছিলাম যে অ্যালডিহাইড এবং কিটোন সমূহের মধ্যে মিথাইল কার্বনের মূলক থাকে, তাহলে সাধারণত অ্যালডিহাইড এবং কিটোন সমূহ হেলোফর্ম বিক্রিয়া দেয়। বাট আমি দেখালাম এই যে অ্যালডিহাইড হওয়া সত্ত্বেও সে হেলোফর্ম বিক্রিয়া দেয় নাই, সে কিটোন হওয়া সত্ত্বেও সে হেলোফর্ম বিক্রিয়া দেয় নাই। ঠিক আছে, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে তোমার অ্যালডিহাইড বা কিটোন হলে কিন্তু হবে না, সেখানে অবশ্যই থাকতে হবে মিথাইল কার্বনিল মূলক। কি থাকতে হবে, মিথাইল কার্বনিল মূলক। যদি সেটা থাকে তাহলে কিন্তু সে হেলোফর্ম বিক্রিয়াটা দিবে। অথবা 1 ডিগ্রি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল যারা জারিত হয়ে কি করে মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয়, তারা হেলোফর্ম বিক্রিয়াটা দিবে। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ। তবে এখানে আবার আরেকটা প্রশ্ন আসে, যা তোমাদের হাজারি ও নাগ স্যারের বইয়ে করছে, সেটা হচ্ছে তিনি একদম স্পষ্ট বলছে CH3CO এই মূলক থাকলেই সে হেলোফর্ম বিক্রিয়া দিবে না। কি আর যন্ত্রণা হলো, CH3CO মূলক থাকলেই হেলোফর্ম বিক্রিয়া দেয় না, হেলোফর্ম বিক্রিয়া দেয় না না না। এইবার হলো আসল খেলা। এতক্ষণ স্যার আপনি পড়াইলেন অবশ্যই CH3CO মূলক থাকতে হবে, এখন বলতেছেন কি যে এই মূলক থাকলে সে হেলোফর্ম বিক্রিয়া দেয় না, তাহলে এখন শর্তটা কোথায়? আর এটা আবার কাহিনীটা কি ঘটলো? এই জন্যই বলি জহিরুল স্যারের সাথে থাকো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এবং তোমাদের যা জানার প্রয়োজন তোমরা আমাকে কমেন্ট করে জানাও, অথবা আমাকে তোমরা মেসেজ করতে পারো, আমি ইনশাল্লাহ এগুলো সলভ করে দেব। দেখো CH3CO আছে এমন অনেকগুলো যৌগ আছে, যেমন ধরো CH3COCl ইথানয়েল ক্লোরাইড আছে না, CH3CO, CH3CONH2 ইথানেমাইড আছে না এখানে CH3CO, CH3COOH ইথানোয়িক অ্যাসিড আছে না এখানে CH3CO, স্যার আছে। কিন্তু এরা কখনোই হেলোফর্ম বিক্রিয়া দিবে না। কি করবে না, এরা কখনোই হেলোফর্ম বিক্রিয়া দেবে না। কেন? কারণ এই যৌগের সাথে কি আছে যুক্ত হয়, ক্লোরিন আছে, অ্যামিনো মূলক আছে, কি OH মূলক, এইগুলো থাকা যাবে না, এইগুলো থাকা যাবে না। তার মানে এই যৌগগুলো কখনো হেলোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে এবার আমরা আসি আসল কথায়। আসল কথাটা কি? আসল কথাটা হলো হেলোফর্ম বিক্রিয়া দিতে গেলে অবশ্যই CH3CO মূলক থাকতে হবে, এটা একদম কনফার্ম থাকতেই হবে। কিন্তু শর্তটা হলো যে এই যে CH3CO মূলক হাত থাকি ফাঁকা আছে না, এই ফাঁকা হাতে ফাঁকা বন্ডের মধ্যে হয় আসতে হবে H, অথবা কি আসতে হবে অ্যালকাইল মূলক, হয় হাইড্রোজেন আসবে, না হয় কি যে কোনো একটা অ্যালকাইল মূলক আসবে। কেবলমাত্র তারাই কি করবে, হেলোফর্ম বিক্রিয়া দিবে। আর যদি এই হাইড্রোজেন বা অ্যালকাইল মূলক ছাড়া যে ক্লোরিন, অ্যামিনো মূলক বা OH মূলক আসে, তাহলে কিন্তু সেই সকল যৌগ কখনোই হেলোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে যদি আমরা টোটালকে সামারি করি, যে সকল যৌগের অণুতে CH3CO মূলক বিদ্যমান, অথবা যে সকল অ্যালকোহল জারিত হয়ে CH3CO মূলক যুক্ত যৌগে পরিণত হয়, সেই সকল যৌগ হেলোজেন এবং কারের সাথে বিক্রিয়ায় হেলোফর্ম উৎপন্ন করে, তাহলে এরা হচ্ছে হেলোফর্ম বিক্রিয়া। তবে সেই যে CH3CO মূলকটা আছে, সেই মূলকের যে বন্ডটা ফাঁকা আছে, সেই ফাঁকা হাতে ফাঁকা জায়গায় অবশ্যই H অথবা CH3 আসতে হবে, তাহলে কেবল সেই হেলোফর্ম বিক্রিয়াটা দিবে। আশা করি তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক দিবে, আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।